আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে গ্রোথ রেট না থাকলে, গ্রোথ রেট একবার থাকলে এই সংক্রান্ত অঙ্ক করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা শিখতে চাই গ্রোথ রেট যদি একের অধিকবার থাকে সেই ধরনের অঙ্ক। এবার আমরা রিকোয়ারমেন্ট সি পড়বো। সি পড়লে মোটামুটি এই চ্যাপ্টারের পুরো একটা ধারণা পেয়ে যাবো। হ্যাঁ, তো সিতে কি বলছে দেখো, সিতে বলছে ডিভিডেন্ডস আর এক্সপেক্টেড টু গ্রো অ্যাট 10%। আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো, এটা এই অঙ্কই বারবার আসে পরীক্ষায়। ডিভিডেন্ড আর এক্সপেক্টেড টু গ্রো 10% অ্যানুয়ালি ফর ফার্স্ট 3 ইয়ার্স। কয় বছর? 3 বছর। আবার বলছে অ্যান্ড অ্যাট 6% অ্যানুয়ালি ফর নেক্সট 3 ইয়ার্স। তাহলে দেখো গ্রোথ রেট একবার কত, আবার কত। তাহলে প্রথম গ্রোথ রেটকে তুমি কি বলতে পারো? গ্রোথ রেট 1। পরবর্তী গ্রোথ রেটকে কি বলতে পারো? G2। তারপরে আবারও দেখো গ্রোথ রেট এক্সপেক্টেড টু গ্রো 5%। এটাকে গ্রোথ রেট কত বলবা? 3। গ্রোথ রেট কি আর আছে? যে থাকতো তারা ধরতাম G4। ক্লিয়ার স্যার? এইভাবে। তাহলে এখন আমাকে আগে প্রশ্ন জাগে যে আমি কি বের করব, এই অঙ্কে কি বের করব? ওই একই কথা, গ্রোথ রেট একবার আছে, নাই বারবার আছে, বারবার কি বের করতে বলছে? P0। তাহলে P0 বের করার সূত্র কয়টা? 3টা। আমার এখানে কোনটা অ্যাপ্লাই হবে? না থাকলে, একবার থাকলে, বারবার থাকলে নিচেরটা। তাহলে নিচেরটা আমরা যখন ফর্মুলা লিখেছি ডিএন পিএন দিয়েছি। আমি যখন এই অঙ্কে আমি যাব, আমি ওই সময় এন দিয়েছিলাম। কেন জানো? দিয়েছিলাম এই কারণেই, আমি তো নিশ্চিত না কোথায় যে থামবো, D8 না D9 বুঝতেছি না, তাই আমি এন দিয়ে রাখছিলাম। বাট আমি তো এখন এখানে বুঝতে পারতেছি আমি কোথায় যে থামবো। আমরা নর্মালি কি শিখেছিলাম মনে পড়ে? গ্রোথ রেট কয়টা আছে বলো তো বাবা? 3টা আছে। এবং কি নিয়ম শিখেছিলাম? শেষের বছরের গ্রোথ রেটের কারণে ফর্মুলায় বছর বাড়ে না। মনে থাকবে? এতদিন আমাদের লিখতে সমস্যা, তো এখন রেকর্ড আছে ডিজিটালি। তাহলে কি হবে? মনে রাখতে হবে যে শেষের বছর গ্রোথ রেটের কারণে ফর্মুলায় বছর বাড়বে না। তাহলে বছর কোন পর্যন্ত যে বাড়বে? প্রথম গ্রোথ রেট কয় বছর? 3 বছর। পরের গ্রোথ রেট কয় বছর? তাহলে 3 3 6 বছর। লাস্টের গ্রোথ রেটের কারণে 7 হবে, কিন্তু 7 বছরের অঙ্ক আমি করব না। আমি কোথায় যে থামবো? D6 P6 ভাগ 1 প্লাস KE পাওয়ার কি 6। আপনি কি বুঝলাম? তাহলে এমন ভাবে অঙ্ক করব, প্রথম গ্রোথ রেট 3 বছর, তাই 3 পর্যন্ত D3। পরের গ্রোথ রেট G4 5 6 আর 7 যে D7 এর মান বের করব, কিন্তু ফর্মুলায় আমরা D7 লিখব না। এটা হলো নিয়ম, ঠিক আছে? তো এখন বলতে পারো তাহলে আমার এই গ্রোথ রেট পিন কি কাজে লাগবে? হ্যাঁ, গ্রোথ রেট পিন কাজে লাগবে হলো ওই পির মান বের করার জন্য। তাহলে আমরা মূল অঙ্কে আবার চলে যাই, ফর্মুলাটা লিখে ফেলি সবাই। রিকোয়ারমেন্ট এইগুলো মুছে দিই। যেহেতু মাল্টি গ্রোথ রেট অর্থাৎ একের অধিকবার গ্রোথ রেট আছে, তাই আমরা রিকোয়ারমেন্ট সি P0 সমান সমান D1 1 D2 1 প্লাস KE টু দি পাওয়ার 2 এরকম ডট 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 D6 প্লাস P6 1 প্লাস KE টু দি পাওয়ার 6। এই তো দেখো এইভাবে ফর্মুলাটা লিখে আমি বুঝতেই পারতেছি আমার শুরু করব D1 লাগবে, D2 লাগবে, ডট ডট দেওয়া মানে কি মাঝে D3 লাগবে, 4 লাগবে, 5 লাগবে, 6ও লাগবে, আরো অতিরিক্ত কার্বন লাগবে, এরা P6 এর মান লাগবে। তো P6 এর মান যদি লাগে তাহলে নর্মালি এই ওয়ার্কিং গুলো আমরা করে নিয়ে আসবো। ডাইনে জায়গা থাকলে ডাইনে করব, আর ডান পাশে জায়গা না থাকলে নিচেই করব। তো আমার কি নিচে জায়গা আছে, তোমাদেরও নিচে জায়গা আছে, তাই 3-4 লাইন ফাঁকা রেখে নিচেই শুরু করো। হ্যাঁ, আমার এখানে যেহেতু লাগবে D1 থেকে শুরু করে, তাহলে D0 এর মান কত? 18। এবার যা যা দেওয়া আছে তাই তাই হেয়ার মানে আছে D0 এর মান, G1 এর মান গ্রোথ রেট কত? গ্রোথ রেট 10%। তারপরে 6
আর G3 হলো 8। এই সবই মান দেওয়া আছে। এখন আমার প্রশ্ন যাচ্ছে, এটা তো আমার লাগবে না, কোথাও কি জির মান লাগবে? লাগবে না, আমার লাগবে D1 থেকে D6 পর্যন্ত। ও আর কি দরকার? কে। দেখো কে এর মানও দেওয়া আছে। কে এর মান কত? এই। তাহলে এবার রাফি আমাদের বারবার দেখো এগুলো সব দেওয়া আছে হেয়ার বা গিভেন, বাট আমার লাগবে হলো D1। একটু আগে আমরা শিখেছিলাম না, যদি থাকে D0 তার ভিত্তিতে কি বের করব? D1। তাহলে কি সূত্র লিখেছিলাম আমরা? D0 × 1 + G। 1 দেবো না 2 দেবো? গ্রোথ রেট 1 কত বছর পর্যন্ত চলবে? প্রথম 3 বছর। তাহলে D1 করতে গেলে 1 লাগবে, D2 করতে গেলেও লাগবে, D3 করতে গেলেও লাগবে। যখন D4 করব তখন গ্রোথ রেট চেঞ্জ হয়ে যাবে। থ্যাংক ইউ। এবার D0 এর মান 18, 1 প্লাস গ্রোথ রেট G1 কত? 0.10। এটা করলে কত হয়? 1.1, 18 দ্বারা গুণ দিলে শরীফ 19.8। অনুরূপ ভাবে এবার আমরা রাফি করব হলো D2 এর মান। দেখবা একদম সহজ, D1 করতে গেলে কার হেল্প নিছি? তাহলে D2 করতে গেলে কার হেল্প নেব? D1। থ্যাংক ইউ। এইভাবে তাহলে D1 এর মান 19.8। 23 ভুল হচ্ছে মনে হয়, 21.78। ধন্যবাদ। অনুরূপভাবে D3 যখন করব, এবার সরি G1 এখানেও 21.78, 23. এবার করব আমরা D4, হেল্প নিব D3। জি অনেক বইতে কি করে জানো? শিওর, অনেক বইতেই এইভাবে করে। D1 যখন করে 1 দেয়, D2 যখন করে, একটু ভুলটা দেখে নিও এইরকম। তার এই যদি দেয় তখন যখন আমি D4 করব তখন আবার D0, তখন 4, কিন্তু D0 দিলে পারে মিলবে না, কারণ আমার D0 তো এখানে যে D3 চলে আসবে। তাই আমাদের নিয়ম শিখবো কি, যে বছরে গ্রোথ রেট করব তার আগের ডিভিডেন্ডের হেল্প নিব। মনে থাকবে, যে বছরে ডিভিডেন্ড বের করব আগের বছরের ডিভিডেন্ডের হেল্প নিব। এই তাহলে আমরা D4 বের করতেছি, D3 এর হেল্প নিচ্ছি। এবার গ্রোথ রেট G2 হলো কেন রাখি? সেতু গ্রোথ রেট চতুর্থ বছরে যে কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই সেকেন্ড গ্রোথ রেট G2। এবার এখানে আমরা D3 এর মান কত? 23.95। এবার গ্রোথ রেট 2 কত? 6 করলে কত হয়? 25.38। আমার মনে হয় এরই ভাগে তোমরা অন্যগুলো করে ফেলেছো, যা করেছো সে একটু আমাকে হেল্প করো। একবারে 26 বলো 91। অনুরূপ ভাবে আমরা D6 করতে পারি। D6 এর মান কত? 28.53। ওকে, দেখো এই পর্যন্ত শেষ। তাহলে আমরা যদি ফর্মুলায় বসাই, হুমায়রা খুব মনোযোগ দিয়ে, D1 এর মান ছিল না, বের করে নিয়ে আসে কত? মনিরা, প্রিয়া 19.8 এই দিলাম। এবার D2 এর মান যখন আমরা দিব, এবার অনুরূপভাবে D3 এর মান বলো 23.95। এবার আমরা D3 এর মান বসালাম, ডট ডট দিয়ে আছে মানে কি এর মধ্যে D4 এর মানও আছে, D5 এর মানও আছে, সবগুলো আমরা বসাবো। তাহলে D3 এর মান বসাইছি 1 2 3, 3 এর মান 4 এর মান D4 এর মান হলো 25.38। অনুরূপ ভাবে আমি এটা মুছে দিই, কারণ আমাদের জায়গা দরকার, ডাইনে চলে যাই।
এবার 25-এর পরে 26.91, এটা 5। এবার D6, এই দেখো D6 এর মান কত 28.53 প্লাস P6 এর মান দরকার না, বাট P6 এর মান কি আমার আছে দেখো নাই, তাহলে আমি আবার একটা ওয়ার্কিং করব। সেই ওয়ার্কিংটা আমার উপরে জায়গা নাই, আমি পাশে করতে পারি। অঙ্ক তো আমাদের তোলা হয়ে গেছে। এগেইন P6 সমান, তোমাদের এই P6 করতে গেলে আমি একটু রিক্যাপ করতে চাই। আমি 2 নম্বর ফর্মুলাটা লিখেছিলাম P0, গ্রোথ রেট একবার থাকলে কি সূত্রে লিখেছিলাম সেতু D1 ভাগ KE মাইনাস G। দেখো যখন P0 করি তখন কার হেল্প লাগে, D1 এর মান। ওকে, তাহলে 0 করতে গেলে 1 লাগে। ঠিক তেমনি আমি যদি এখন P6 করতে চাই তাহলে 0 করতে গেলে 1 লাগে, তাহলে 6 করতে গেলে কার হেল্প লাগবে, এইভাবে। 7 যদি হয় তাহলে 7 গ্রোথ রেট, প্রথম 3 বছর এক গ্রোথ রেট, ষষ্ঠ বছর পর্যন্ত আরেকটা গ্রোথ রেট, সপ্তম বছরে যে গ্রোথ রেট কি চেঞ্জ। তাহলে এখানে 3 নম্বর গ্রোথ রেট, এখানে কত নম্বর গ্রোথ রেট, তাই G3। ক্লিয়ার স্যার? বলতে পারো স্যার G1 এর কাজ করেছো, G2 এর কাজ করেছি, এবার G3 এর কাজ কেন, কারণ যে সপ্তম বছরের হেল্প নিচ্ছি না, সপ্তম বছরে যে গ্রোথ রেট চেঞ্জ হয়েছে, লাস্টের গ্রোথ রেট। এইভাবে আমরা P6 বের করলাম। এখন আমরা মানগুলো বসিয়ে দিই। D7 এর মান ছিল না, এই কারণে আমরা D7 এর মান বের করেছি নাকি, করি নাই। এবার D7 এর মানটা বের করে নিয়ে আসবো, এই কারণে P6 এর কারণে। কান টানলে মাথা আসে, প্রয়োজন হচ্ছে P6 এর মান বের করতে গেলে লাগবে কার, D7। তাহলে D7 আমরা ওই একই ফর্মুলায় বের করে নিয়ে আসি, এখানেই করে নিয়ে আসি। D7 সমান সমান D6 1 প্লাস G। তাহলে D6 এর মান কত ছিল 28.53, 1 প্লাস, এবার G কি 3 দেবো না 2 দেবো না 1 দেবো, 3। এবার G3 এর মান 5, এখানে করলে কত হয়, এটুকুন করলে 29.95। এবার আমরা মানগুলো বসাই দিই, 29.95 ভাগ কে এর মান। এবার G3 এর মান 0.5, একবার এক করে ফেলো তো কত হয় শরীফ, 428.14। ওকে, এবার এই যে এটা কার মান বের করলাম তোমরা, P6 এর মান। তাহলে এবার P6 এর মানটা এখানে বসায় দাও, এই ভাগ 1 প্লাস K। এবার পাওয়ার দেবো কি 5 না 6, এইভাবে আমরা এখন বাদ বাকি ওয়ার্কিং গুলো করে ফেলবো। এগুলো একদম সহজ অঙ্ক। এখন আমরা মানগুলো বসাই দেবো। দেখো 1 আর প্লাস 1 2 এ যোগ করলে কত হয় 1.12, একবারে করে দাও। 19.8 ভাগ 1.12 করলে কত হয় 17 প্লাস, আমরা এক লাইন বেশি করলে করি, একটু এক লাইন বেশি করি, এক লাইন বেশি করলে ভালো হবে, কারণ অনেকেই নইলে বুঝবে না। 1.12 প্লাস মনিরা 21.78। এবার এটা যোগ করে পাওয়ার 2 করে এখানে বলো, এইটারে যোগ করে পাওয়ার 2, ওইভাবে না 1.12 পাওয়ার 2, এই যোগ করে পাওয়ার 2 করো, 1.2544 প্লাস 23.95 থাকুক এখানে, ভাগ 1.12 রাখি, এর পাওয়ার 3, 1.12 রে পাওয়ার 3 করে ভেঙে ভেঙে করি আমরা, 1.4049 প্লাস
25.38 ভাগ 1.12 রে পাওয়ার 4 57.35। এবার উপরে হলো 26.91, নিচে এটা একটা পাওয়ার 5 করো, প্লাস এই দুটো যোগ করলে কত হয়? উপরের এইগুলো যোগ করি আমরা, এই দুইটা আবার যোগ করে দাও একবারে, যোগ করে এখানে বসাও। 456.67 আর নিচে এই 1.12 এর পাওয়ার 6 1.97 1 দশমিক বা 1.97 এই। এবার আমরা একবার ভাগ করে বলতে পারি প্রেমা, এটা ভাগ করলে 17.67 প্লাস এটা ভাগ করলে 17.42, তারপর 11, 16.17, 15.28, 231.81। এবার এই সবগুলো যোগ করলে কত হয় শরীফ? 315.46। ঠিক আছে সবাই, এই হলো মোটামুটি আমাদের তিনটার P0 বের করার সিস্টেম। হ্যাঁ, তো এই একটা কমপ্লিট অঙ্ক যে গ্রোথ রেট একবার থাকলে, গ্রোথ রেট একবারও না থাকলে, গ্রোথ রেট একের অধিকবার থাকলে, এর থেকে কঠিন অঙ্ক আর তেমন নাই। পরীক্ষায় এই জাতীয় অঙ্কই বারবার আসে। তো আজকের মতো আমাদের এখানেই শেষ, আগামী দিন অন্য অঙ্কে দেখা হবে।